শুভ সন্ধ্যা বন্ধুরা। ডব্লিউবিসিএস 2024 নিয়ে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে নতুন বছরের দ্বিতীয় দিন আরও একটা গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি প্রকাশিত হলো। বিজ্ঞপ্তিটা এই যে ক্যান্ডিডেটদেরকে জানানো যাচ্ছে যে সমস্ত আনঅ্যাভয়েডেবল ইস্যুগুলো রয়েছে টেকনিক্যালি অ্যাপ্লিকেশন পিরিয়ডে, ফলে অনেক জায়গায় ব্ল্যাঙ্ক এন্ট্রি বা নাল এন্ট্রি হয়ে রয়েছে, ইনক্লুডিং সেন্টার নেম। সেই সমস্ত ক্যান্ডিডেটকে বলা হচ্ছে যে আপনারা আপনাদের যে অ্যাপ্লিকেশনটা রয়েছে সেটাকে রেকটিফাই করুন এবং কমপ্লিট করুন। আপনাদের সেন্টার নেম এবং সেখানে এডিট উইন্ডো অপশানের জন্য যান। সেই কারণে পাবলিক সার্ভিস কমিশনের তরফ থেকে এডিট উইন্ডো অপশান যেটা রয়েছে সেটা আরও দুদিন বাড়িয়ে দেওয়া হলো, অর্থাৎ 5 তারিখ পর্যন্ত ছিল আমরা জানি, সেটা বাড়িয়ে 7 তারিখ অবধি করে দেওয়া হয়েছে। অনেক পরীক্ষার্থী এটা নিয়ে দুশ্চিন্তা করছিলেন যে আমরা ফর্ম ফিল আপ করেছি, সেই যে জায়গাগুলো রয়েছে সেগুলো নাল থেকে গেছে, সেখানে উপযুক্ত তথ্য যেগুলো রয়েছে সেগুলো দেওয়া সম্ভব হয়নি, তাহলে কি করব চিন্তা ছিল। পাবলিক সার্ভিস কমিশন পরিষ্কার জানিয়ে দিল যে যাদের এই ধরনের অসুবিধা রয়েছে তারা অবশ্যই তাদের এইট উইন্ডো অপশানে যান এবং ফর্ম ফিল আপের যে প্রসেসটা রয়েছে সেটা সুসম্পন্ন করুন। আপনাদেরকে এটার জন্য সময় দেওয়া হয়েছে জানুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত। এইমাত্র দেখলাম পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করেছে। আপনারা প্রত্যেকে একবার ওয়েবসাইটে যান এবং এই যে খবরটা রয়েছে এটা চেক করে নিন, ঠিক আছে? আর যদি মনে করেন যে আসন্ন ডব্লিউবিসিএস পরীক্ষার জন্য আমার কাছ থেকে 48খানা মক টেস্ট নেবেন, অথবা WBSSCর জন্য আমার কাছ থেকে 12টা জিআরকি মানে একদম নিউ সিলেবাসের মক টেস্ট নেবেন, অথবা অপশনাল সাইকোলজি নিয়ে আমার কাছে এখন থেকেই 2024-এর জন্য পড়া শুরু করবেন, অথবা আসন্ন পরীক্ষার জন্য ডেসক্রিপটিভ বাংলা, ডেসক্রিপটিভ ইংরেজি, ডেসক্রিপটিভ অঙ্ক বা 3000+ স্ট্যাটিক জিকে এমসিকিউ নেবেন, তাহলে ডেসক্রিপশন বক্সেতে আমার ইমেল আইডির মাধ্যমে যোগাযোগ করুন। প্রত্যেকটা ভিডিওর লিঙ্ক আমার চ্যানেলের যে পোস্ট সেকশন সেখানে দেওয়া আছে, ঠিক আছে? ভালো থাকুন, বিজয়ী হন, সফল হন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে দিন। সমস্ত খবরের জন্য চ্যানেলের দিকে নজর রাখুন। ভালো থাকবেন।